ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস পৌঁছে দিতে উদ্বোধন করা হলো অডিও ভিজুয়াল প্রকাশনা সিরিজ। জুলাইয়ের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে এই প্রকাশনার উদ্বোধন করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। জুলাইয়ে রাজপথে আন্দোলনকারীদের অভিজ্ঞতা, রাজনৈতিক নেতৃত্বের মূল্যায়ন, বিচার প্রক্রিয়ার অগ্রগতি এবং জুলাইয়ের সাংস্কৃতিক চেতনা এক মঞ্চে তুলে ধরা হয় শিল্পকলার অনুষ্ঠানে। আরও জানাচ্ছেন সিফাত ফারুকী। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত 2024-এর গণ অভ্যুত্থান বিষয়ক অডিও ভিজুয়াল প্রকাশনা সিরিজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের রাজপথের যোদ্ধা, রাজনৈতিক দলের নেতা, আইনজীবী ও বিশিষ্টজনেরা। জুলাইয়ে দেশের স্বার্থে সবাই রাজপথে নেমে আসে বলে জানান রাজপথে আন্দোলনকারী তরুণরা। তবে জুলাইয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন হয়েছিল তা এখনো বাস্তবায়িত হয়নি। আমাদের শহীদ ভাইরা এখনো তার পরিবারের লোকজন অনেকেই অনেক কষ্টের ভিতরে আছেন। আপনারা অনেকেই হয়তো বা তাদের খোঁজ খবর নেননি। এটা আপনাদের ব্যর্থতা। রাস্তায় শত শত যুবক গুলিবিদ্ধ হয়ে ছটফট করতেছিল। হাজারো মায়ের বুক ফেটে আর্তনাদ বেরোতেছিল। হসপিটালের চারপাশে রক্তে গলা পচা গন্ধ, পাহাড়ের লাশ। নিজেদের উপরে আঙ্গুল তুলে প্রশ্ন করা উচিত, আমরা কি জুলাইয়ের প্রতি জাস্টিস করতে পেরেছি কিনা। হাসিনারটা তো পরের প্রশ্ন, আমরা কি জাস্টিস করতে পেরেছি কিনা, এই প্রশ্নটা মনে হয় আমাদের করার সময় এসেছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই আন্দোলন আদতে গণতন্ত্র, অধিকার ও আত্মত্যাগের এক ঐতিহাসিক অধ্যায়। এছাড়া জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম নিয়েও কথা বলেন আইনজীবীরা। জাতীয় ঐক্য প্রয়োজন, আমরা যেন নিজেরাই আবার সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতা পেয়ে জাতিকে বিভক্ত করে জুলাইয়ের রক্তের সাথে বেইমানি না করি, এটাই হোক আজকের প্রকাশন অনুষ্ঠানের দৃঢ় অঙ্গীকার। উনি তারিখ এবং দিনক্ষণ দিয়ে ফেরত আসতে চাচ্ছেন। অনেকেই ফুলের মালা নিয়ে অপেক্ষা করবেন বলেছেন। আমরাও ফুলের মালা একটা নেব, কিন্তু সেই ফুলের মালাটা তৈরি হবে ম্যানিলা রোপ নামে একটা বিশেষ দড়ি দ্বারা, সেইটি তার গলায় পরানো যাবে। এই সরকার সাংগঠনিকভাবে সেই ফ্যাসিস্ট যে আওয়ামী লীগ অর্গানাইজেশনাল যে ক্রাইম করেছে, আওয়ামী লীগের সেই অর্গানাইজেশনের বিচারের ব্যবস্থা করা হচ্ছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জুলাইকে ঘিরে নির্মিত থিম সং এর প্রদর্শনী। গান, দৃশ্য ও স্মৃতিচারণে উঠে আসে আন্দোলনের দিনগুলোর আবেগ, ত্যাগ আর বিজয়ের গল্প। সিফাত ফারুকী, ৭১, ঢাকা।